নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো যদি আপনি স্কুল, কলেজ, কোচিং সেন্টার তথা কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আশা রাখি এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো আপনারা যদি কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে সবথেকে সমস্যার জিনিস হয় সেই ইনস্টিটিউটের মেম্বার বলুন, সেই কোচিং সেন্টারের ছাত্রছাত্রী বলুন, সেই স্কুল কলেজের ছাত্রছাত্রী বলুন, তাদের সাথে যোগাযোগ রাখা। তো সেক্ষেত্রে যদি এমন হতো যে আপনি একটি ক্লিক করার সাথে সাথে আপনার যদি হাজারটিও স্টুডেন্ট থাকে, আপনার স্কুলে হোক, আপনার কলেজে হোক, অথবা আপনার কোনো ইনস্টিটিউটে হোক, তো তারা এক নিমেষেই সেই খবরটি পেয়ে যায় আপনি যে খবরটি তাদেরকে দিতে চান। এক নিমেষেই তারা নোটিফিকেশন পেয়ে যায় তাদের মোবাইলে, এক নিমেষেই তারা জানতে পেরে যায় আগামী দিনের কর্মসূচি। তাহলে কেমন হতো? তো সে কারণেই আমরা নিয়ে এলাম একটি অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে আপনারা এক ক্লিকেই আপনাদের যারা স্টুডেন্ট রয়েছে বলতে পারেন, অথবা আপনাদের যারা মেম্বার রয়েছে বলতে পারেন, তাদেরকে এক ক্লিকেই সব কিছু ইনফর্ম করে দেওয়া। তো একটু ডিটেলসে আমরা যাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটি অ্যাপস রয়েছে। তো আমি এর মধ্যে একটি অ্যাপস খুলবো এবং আপনাদেরকে দেখাবো আরও ডিটেলসে বিষয়টি। তো এখানে একটি ডেমো অ্যাপস আপনাদেরকে দেখানো হচ্ছে। একটি বিশেষ স্কুলের জন্য এই ডেমো অ্যাপসটি তৈরি করা হয়েছে। তো এই ডেমো অ্যাপসটি আপনি মোবাইলে আপনার ইনস্টল করে নেবেন এবং তারপর আপনি এখানে খুললেই দেখতে পাচ্ছেন একটি নোটিশ বোর্ড রয়েছে। এই অ্যাপসটি আপনার সকল ছাত্রছাত্রীদের কাছে থাকবে এবং আপনি চাইলেই তাদেরকে এই নোটিশ বোর্ডে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেখানে এক নিমেষে তাদেরকে যেটা আপনি জানাতে চান সেটা জানিয়ে দিতে পারবেন। দেখুন এখানে কিভাবে আমি আরেকটি অন্য ফোনে একটি অন্য অ্যাপস ইনস্টল করেছি এবং আমি একটি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপডেট হয়ে গেল আপনার নোটিশ বোর্ডটি এবং একটি পপ আপও আপনার কাছে চলে এলো। তো এটা কেমন হয় যদি এটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে দিয়ে দেওয়া হয় এই অ্যাপসটি, তাহলে তারা এক নিমেষেই জানতে পেরে যাবে যে আগামী 15ই এপ্রিল, যেটা কিনা আজকে ছিল, নববর্ষ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। তো আপনাদের প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমরা এগিয়ে যাই আমাদের ভিডিওটিতে। তো এটা গেল নোটিশ বোর্ড। আপনি যদি অ্যাপসটিকে নিচের দিকে নামান তাহলে দেখতে পাবেন যে স্কুলের জন্য তৈরি করা হয়েছে তার একটি এখানে ছবি রয়েছে এবং আরও নিচের দিকে বেশ কয়েকটি সেগমেন্ট রয়েছে। আপনি এখানে এই বিদ্যালয়ের আমাদের কথায় এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই কিন্তু বিদ্যালয় সম্পর্কে জানতে পেরে যাবেন। আমি এখানে একটি ডেমো বলা যায় লেখা তৈরি করেছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি। এখানে এখন কিছুই নেই, তার কারণ এই অ্যাপটিকে আপডেট করা হয়নি। আমি একটি ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যাপটিতে আপডেট হয়ে যাবে অ্যাবাউট সেকশনটা। তো দেখুন আমি এখানে একটি ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশান ও পপ আপ চলে এলো এবং এখানে আপডেট হয়ে গেল। কাশীনাথ রায় বোধোদয় শিক্ষানিকেতন 2014 সালে স্থাপিত হয়েছে। তো এটা আমি জাস্ট ডেমো লেখা লিখেছি। আপনারা আপনাদের বিদ্যালয় সম্পর্কে এখানে ডিটেলসে লেখা দিতে পারবেন এবং যারা এই অ্যাপসটিকে ইনস্টল করবে তারা জানতে পারবে আপনাদের বিদ্যালয়ের সামগ্রিক বিষয় সম্পর্কে। এই যে যোগাযোগ নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি কিন্তু অবশ্যই আমাদের নয়, তাই কল করবেন না। এটি হলো বিদ্যালয়ের নিজস্ব নাম্বার। বিদ্যালয়ে কিন্তু ফোন লেগে যাবে যদি এই নাম্বারে কল করেন। তো আমরা ব্যাকে যাই এবং আপনাদেরকে দেখাই এখানে রয়েছে আরেকটি অপশান, যেটি হচ্ছে গ্যালারি। তো এই গ্যালারিতে ক্লিক করলে এই বিদ্যালয়ের যাবতীয় বিভিন্ন ফটো আপনারা দেখতে পাবেন। তো এখনও কিছু আপডেট করা হয়নি, আবারও বলছি, কিন্তু এক ক্লিকেই আপডেট করতে পারবেন আপনি ফটো। দেখুন আমি এখানে একটি ক্লিক করছি এবং সঙ্গে সঙ্গে এখানে ফটো কিন্তু আপডেট হয়ে গেল। এখানে আমি একটা ডেমো দুটো ফটো আপডেট করলাম। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে কোনো জিনিস আপনাদের স্কুলে, আপনাদের কলেজে, আপনাদের ইনস্টিটিউটে যা কিছু ঘটছে এখানে আপনি তার ফটো বা ভিডিও কিন্তু আপডেট করতে পারবেন। আমি যদি আবার ব্যাকে যাই, আমি যদি সারা মাসের কর্মসূচি এই অপশানটি যেতে যাই, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এই কোনো একটা মান্থে, নির্দিষ্ট মান্থে কী কী কাজ রয়েছে আপনাদের, সেটি কিন্তু এখানে আপডেট করতে পারবেন। এখানে আপডেট নেই, কিন্তু দেখুন আমি একটি ক্লিক করছি এবং সঙ্গে সঙ্গে আপনার এখানটা আপডেট হয়ে যাবে। দেখুন এখানে এপ্রিল মাসের কর্মসূচি আপডেট হয়ে গেল এবং সাথে সাথে আমি যখন এখানে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে কী কী রয়েছে। 1 এপ্রিল, 2 এপ্রিল আমি লিখিনি, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এটি করছি। তো সেটি কিন্তু এখানে চলে এসেছে। আপনারা কিন্তু এখানে ডে বাই ডে আপনারা আপনাদের কর্মসূচি দিয়ে দিতে পারবেন যে এপ্রিল মাসের মধ্যে কী কী কর্মসূচি রয়েছে। তো যদি আপনার স্টুডেন্টরা এই অ্যাপসটিকে বন্ধও করে রাখে, তো সেক্ষেত্রেও আপনি চাইলে এক ক্লিকে তাদের কাছে আপনি যেটা চান সেই নোটিশটি পাঠিয়ে দিতে পারবেন। দেখুন এখান থেকে আমি আরেকটি ফোন থেকে একটি ক্লিক করছি এবং সঙ্গে সঙ্গে দেখুন ওখানে একটি নোটিফিকেশান চলে যাবে। দেখতে পাচ্ছেন
দেখতে পাচ্ছেন একটি নোটিশ সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসছে। আপনি যেভাবে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে নোটিশ আসে ঠিক সেভাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জরুরি বার্তা, নোটিশ দেওয়া হলো, তাড়াতাড়ি ওপেন করুন। তো আপনি আপনার মতো যে কোনো জিনিস কিন্তু এই এক ক্লিকেই পাঠাতে পারবেন আপনার প্রত্যেকটি স্টুডেন্টের কাছে। আমি যদি আবারও ব্যাকে যাই, তাহলে এখানে শেয়ারও করতে পারবেন এই অ্যাপসটিকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে বোধোদয়ের জন্য তৈরি করা অ্যাপস। আপনি যদি চান আপনার স্কুলের জন্য এই ধরনের একটি অ্যাপস তৈরি করতে, আপনার কলেজের জন্য এই ধরনের একটি অ্যাপস তৈরি করতে, আপনার ইনস্টিটিউট বা কোচিং সেন্টারের জন্য এই ধরনের একটি অ্যাপস তৈরি করতে, তো আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। এই যে মেল আইডিটি এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন, সেখানে মেল করুন অথবা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন যদি আপনারা এই অ্যাপসটিকে নিতে চান। আপনাকে জানিয়ে রাখি, এই ধরনের অ্যাপস যদি আপনি অন্য কোনো কোম্পানির কাছ থেকে কিনতে যান, তাহলে অন্তত পক্ষে আপনার 15 থেকে 20,000 কিন্তু এই একটি অ্যাপসের দাম তারা নিয়ে নেবে। আমাদের তরফ থেকে এই অ্যাপসটিকে অত্যন্ত কম দামে আপনাদেরকে সাপ্লাই করা হচ্ছে। তো যদি আপনারা চান আপনাদের স্কুলের জন্য, আপনাদের কলেজের জন্য এই ধরনের একটি সুন্দর অ্যাপস নিতে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ইমেল আইডিতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কাছে। তো আশা করছি এই অ্যাপসটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, আপনার স্কুল, আপনার কলেজ, আপনার ইনস্টিটিউট, আপনার কোচিং সেন্টারের জন্য। তো যদি আপনি এই অ্যাপসটি নিতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের মেল আইডিতে, আমাদের মোবাইল নাম্বারে।